কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৭৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে গতকাল অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব। বিগত কয়েকদিন ধরে একটি বিশেষ অবস্থার মধ্যে আমরা রয়েছি। দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম গিয়ে উপস্থিত হয়েছিলেন 14ই ডিসেম্বর 1883 শ্রীরামকৃষ্ণের অনুমতি গ্রহণ করে, যে কয়েকদিন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে থাকবেন। এই অনুমতি নিয়ে তিনি ছিলেন এবং সেই 14, 15, 16 ডিসেম্বরের প্রসঙ্গ আমরা শুনেছি একাধিক অনুষ্ঠানে, যে কি অসাধারণ সেই সময়গুলি, যেখানে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে গুরু সমীপে শ্রীম অবস্থান করছেন আর শ্রীরামকৃষ্ণ গুরু রূপে। শ্রীম লিখেছেন যে অহেতুক কৃপা সিন্ধু তিনি গুরু রূপে কথা বলছেন। সেই সমস্ত প্রসঙ্গের মধ্যে আমরা যে থেকেছি তাই নয়, আজকেও থাকবো। শুধু আজকে নতুন দিনে প্রবেশ করব ওই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। পরদিন 17ই ডিসেম্বর সোমবার বেলা 8টা হইবে। মাস্টারমশাই লিখছেন পরদিন 17ই ডিসেম্বর সোমবার বেলা 8টা হইল। ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন, রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন, শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন। তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরই বসিয়া আছেন। মধু ডাক্তার প্রবীণ, ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন, বড় রসিক লোক। মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামানন্তর উপবেশন করিলেন। এরকম ঘটনা ঘটছে, কিন্তু তার মধ্যেই কথামৃতের কিছু নিজস্বতার ছাপ রয়ে গেছে। কথামৃতকারের অসাধারণ শৈলীর লক্ষণ রয়েছে। সেটি হচ্ছে এরকম যে কি সুন্দর বর্ণনা, যে সোমবার বেলা 8টা হইল, ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন। এটাকে যদি কেউ নাটকে রূপান্তরিত করেন বা একটা দৃশ্য করে সেটাকে ভিডিও করেন, তাহলে কিরকম দেখা যাবে? প্রত্যেকটি লাইন যে বলছেন, প্রত্যেকটি বাক্য নাটকের এক একটি উপাদান। সোমবার বেলা 8টা হইল, তার মানে যে দৃশ্যটা দেখতে পাওয়া যাবে সেখানে দিনের আলো আছে। ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন, রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন, এরকম রয়েছে। এইটি দেখতে পাওয়া যাচ্ছে যে মণি মেঝেতে বসিয়া আছেন, শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন, এই সমস্ত রয়েছে। তারপরে বলছেন মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামানন্তর উপবেশন করিলেন। তার মানে হলো যে ওই যে একটা সেটিংটা কিরকম, যে শুধু মাস্টারমশাই ঢুকেছেন, ঘরের মধ্যে ঢুকে প্রণাম করে আসন গ্রহণ করেছেন তাই নয়, তার আগে ঘরের যে সেটিং সেটা যে কিরকম সেটা মাস্টারমশাই কি সুন্দর করে দেখাচ্ছেন। অন্যভাবে ভাবতে গেলে যিনি কিনা ঘরের মধ্যে ঢুকেছেন তিনি এই রকম ভাবে তো চট করে দেখাবার কথা নয়, যে প্রথমে যে বর্ণনাটা রয়েছে সেটা যেন ঘরের মধ্যে কেউ বসে আছেন, তিনি অনেকক্ষণ ধরে বসে আছেন, তিনি যেরকম ভাবে বর্ণনা দেন সেরকম একটা রিল্যাক্সড ভঙ্গি। তারপরে দেখা যাচ্ছে যে মাস্টারমশাই সেই ঘরে ঢুকছেন। এই দুটোর মিলেমিশে আছে এই বর্ণনার মধ্যে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি কথাটা এই সচ্চিদানন্দে প্রেম, এই বলে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গের সূচনা করছেন আর বলছেন যে কথাটা এই সচ্চিদানন্দে প্রেম। তো কিরকম সুন্দর করে নিয়ে এলেন, যে এর মধ্যে একটু নতুনত্বের স্পর্শ আছে। যে বলছেন কথাটা এই বলা মানে হচ্ছে যে মূল কথাটা এই যে বিভিন্ন ধর্ম প্রসঙ্গ হচ্ছে, আমাদের মূল কথা হচ্ছে এইটি, যে সচ্চিদানন্দে প্রেম। তো সেটা বলছেন কথাটা এটা বেশ রসিয়ে রসিয়ে তাড়িয়ে তাড়িয়ে একটা প্রসঙ্গ আলোচনা করবার মতো, যে এইরকম ব্যাপারটা অনেকে বলেন যে নিজের কলেজ জীবনের কথা, যে সেখানে তিনি কত সফল একজন মানুষ ছিলেন,
হয়তো লিখতেন, কি গাইতেন, কি বাজাতেন, কি খেলতেন। তো বিভিন্ন কথা প্রসঙ্গে বলবে, আচ্ছা শোনো আমার কলেজ জীবনে, বুঝলে, তখন লোকে বুঝতে পারে যে ওই ওনার নিজের পছন্দের প্রসঙ্গটাতে এসে গেছেন। শ্রীরামকৃষ্ণের সেই রকমই পছন্দের প্রসঙ্গ, ওনার নিজের পছন্দের, আবার মানুষের কাছে বলবার জন্যে, মানুষের অন্য রকম ভাবে শিক্ষার জন্যে। এই শিক্ষার মধ্যে কোনো সেই রকম কাঠিন্য নেই, কিন্তু এই শিক্ষা হচ্ছে খুব ভালোবেসে দেওয়া। তো সেই শিক্ষার জন্য এই প্রসঙ্গগুলো, যে এইগুলোতেই শ্রীরামকৃষ্ণ বিচরণ করতে ভালোবাসেন, নিজেও আস্বাদন করছেন আর অন্যের জন্যও এইগুলো দিতে চাইছেন। কথাটা এই শ্রীরামকৃষ্ণ, যিনি অন্য প্রসঙ্গের মধ্যে থাকেন না। তিনি নিজেই বলতেন যে সাধু তিনি যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তার মধ্যে ওই যে যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, এটি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সবগুলোই আছে, সব লক্ষণ। তিনি সাধুর সাধু। আর এইটি মাঝে মাঝে নজরে পড়ে যে যা বলছেন ওই ঈশ্বরীয় প্রসঙ্গই বলছেন, আর তাতে কি আনন্দ। আমরা বলছিলাম যে খুব মৌজ করে কথা বলছেন, সেই ভঙ্গি। বললেন যে কথাটা এই সচ্চিদানন্দে প্রেম। এটি হচ্ছে কত তারিখে? 17ই ডিসেম্বর 1883 প্রসঙ্গ, যেখানে গুরুগৃহে বাসের চতুর্থ দিন মাস্টারমশাইয়ের। তো সেই দিনকে ওই সকাল 8টার দিকে ঠাকুরের ঘরে তিনি উপস্থিত হয়েছেন, আর ঠাকুর বলছেন কথাটা এই সচ্চিদানন্দে প্রেম। এর মধ্যে আমরা বলছিলাম যে একটা শ্রীরামকৃষ্ণের অনন্যতা আছে। সেটা কিসের জন্য? সেটা এই জন্যে যে প্রেম শব্দটি এমনিতে কিসে আসে? এমনিতে আসে প্রেম শব্দটি যেখানে দ্বৈত ভাব থাকে, যে ঈশ্বরের সঙ্গে গোপাল, রাধা, কৃষ্ণ, শ্রীকৃষ্ণই ধরা যাক, তিনি উপাস্য, তা সেই তিনি, বা যুগল রূপে তাঁরা, গোপাল, মহাদেব, মা দুর্গা, মা কালী, এদের প্রতি, আরো কত কত দেবদেবী আছে, তাদের প্রতি প্রেম, মানে প্রবল আকর্ষণ তৈরি হচ্ছে তাদের প্রতি। এইটি তো লোকে তাই বোঝে যে মানবীয় প্রেমের মতো দেখতে, কিন্তু তাকে অনন্ত গুণে ছাপিয়ে যাচ্ছে আসক্তিবিহীন সেই আকর্ষণ এবং সেই প্রেম। আর তাকে না পেলে বিরহ, এই সবগুলো আছে। কিন্তু সচ্চিদানন্দ যখন বলা হচ্ছে, তখন সচ্চিদানন্দকে লোকে উপাসনা করে, তাকে পুজো করতে পারে, তার অর্চনা করতে পারে, কিন্তু সচ্চিদানন্দে প্রেম, এটি শ্রীরামকৃষ্ণ আনছেন। তার যে পুরো বাণী, উপদেশ, কথামৃত, তার খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গ। কেননা এটি শ্রীরামকৃষ্ণের ভাবনার সঙ্গে, তার অস্তিত্বের সঙ্গে, তার দৈনন্দিন জীবন চর্যার সঙ্গে ওতপ্রোত, যে সচ্চিদানন্দে প্রেম। তাই ওই যে সচ্চিদানন্দ, নিরাকার বলা হয় এমনিতে, অখণ্ড নিরাকার চৈতন্য, তাকে ভালোবাসা। তাই এইবার হলো যে যদি দেবদেবীর কথা বলা হয়, তাদের প্রতি ভালোবাসা হতেই পারে। রামপ্রসাদ সেন মাকে ভালোবাসছেন, মাকে দেখতে না পেয়ে, মাকে যখন পাচ্ছেন না, তখন সে কত রকমের অভিমান করে সেই সমস্ত গান লিখছেন যেগুলি জগৎ বিখ্যাত। তো সেইগুলি তো যেখানে দ্বৈত ভাব, যে রামপ্রসাদ একজন আর মা কালী একজন, সেইখানে দ্বৈত ভাবে এই আস্বাদন প্রেম হচ্ছে। কিন্তু সচ্চিদানন্দের সঙ্গে সেখানে আবার প্রেম কথাটি এলো কোত্থেকে? কিন্তু শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন যে যিনি সেই সচ্চিদানন্দ, তিনিই আবার আদ্যাশক্তি রূপে প্রকাশিত। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি, রামপ্রসাদ সেন লিখেছিলেন। শ্রীরামকৃষ্ণ পুনরুক্তি করছেন, তবে তার মতো করে এর মধ্যে আরো উপাদান সংযোজন করছেন, আরো প্রাণবন্ত ব্যঞ্জনায় যেন উপস্থাপন করছেন এই প্রসঙ্গটিকে। তিনি পুনরুক্তি করছেন যে কালী ব্রহ্ম, তোমরা যাকে ব্রহ্ম বলে ডাকো, আমি তাকেই কালী বলি। এইরকম বিভিন্ন রকম ভাবে এটি করেছেন। তো সেখানে যদি ব্রহ্মই কালী হন, তাহলে আর সচ্চিদানন্দে প্রেম, তাতে কোনো অসুবিধা থাকে না। এখানে বললেন যে কথাটা এই সচ্চিদানন্দে প্রেম, কিন্তু শ্রীরামকৃষ্ণ যত স্বচ্ছন্দভাবে বলছেন, আমাদের ধর্মাচরণের মধ্যে অতটা সহজে দৃষ্ট নয়, বা অতটা স্বচ্ছন্দভাবে আমরা সবসময় পেতাম না, যেটা শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে আনছেন। এইবার এই প্রেম কিরকম সেইটি বোঝাবার জন্য ওই দ্বৈত জগতের মধ্যেই তিনি বিচরণ করছেন, সেই উদাহরণ দেবেন, সেই প্রসঙ্গ আনবেন। কিন্তু
আগে বলে নিয়েছেন যে কথাটা এই সচ্চিদানন্দে প্রেম, তার মানে এই যে দ্বৈত ভাবের কথা বলা হবে তার সঙ্গে সেই অদ্বৈত, এটি অভেদ, এই দুটি। এই অভেদত্ব শ্রীরামকৃষ্ণ নানান রকম ভাবে এনেছেন। এখানে বলছেন কিরূপ প্রেম, ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে, কিরূপ প্রেম, ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে। গৌরী বলতো, মানে গৌরী পণ্ডিতের কথা বলছেন, ইন্দাসের গৌরী পণ্ডিত, তিনি উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে। তিনি উপস্থিত হয়েছিলেন এই মাস্টারমশাই প্রমুখ যখন গেছেন তার অনেক আগে, শ্রীরামকৃষ্ণের সেই সাধন জীবনের প্রথম দিকে। তো সেই গৌরী পণ্ডিত শ্রীরামকৃষ্ণকে অবতার বলে জেনেছিলেন, মেনেছিলেন এবং প্রচার করেছিলেন, মানে সভা ডেকেছিলেন। তো সেই তাঁর কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেইরূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। এই কথা বললেন। তা বললেন যে ভগবানকে জানতে গেলে ভগবতীর মতো হতে হয়, এই শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বলছেন পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। এইরকম দেখাচ্ছেন যে একটা ভাব অবলম্বন করে এটি করতে হয়। পুরুষকে জানতে গেলে, পুরুষ প্রকৃতি সাংখ্যের মধ্যে আছে, তো এই পুরুষ প্রকৃতির সেই জায়গা থেকে বিশেষভাবে আনছেন এবং বলছেন পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। তাহলে এই নানান রকম ভাবে পুরুষের সঙ্গে এই সম্পর্ক, সখী, দাসী, মা, তো সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব এগুলি অবলম্বন করতে হয়, এই কথা বলছেন। তো এই কোনো না কোনো একটা ভাব অবলম্বন করে ঈশ্বরের প্রতি প্রেম এবং সেই প্রেম থেকে তার প্রতি অগ্রসর হওয়া, এটি। আমি বলছেন আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, মা সীতার মাহাত্ম্য বলছেন, আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটা রামেতেই রয়েছে, জনি, হাত পা, বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। শ্রীরামকৃষ্ণের দর্শন হয়েছিল দক্ষিণেশ্বরে মা সীতার, যে গঙ্গা গর্ভ থেকে যেন মা সীতা উঠছেন, এরকম দর্শন হয়েছিল। শ্রীরামকৃষ্ণ সেটি দেখেছেন মা সীতাকে। দেখে কিরকম হচ্ছে, শ্রীরামকৃষ্ণের এই দর্শনগুলি ভারী অদ্ভুত, যে সেই দর্শনগুলো বাস্তবকে ছুঁয়ে ছুঁয়ে যায় নাকি বাস্তবের উপর দিয়ে যায় বোধহয়। এমনিতে না হলে তো এমনি লোকে কত রকম বলে যে এর এই দর্শন হয়েছে, ওর এই দর্শন হয়েছে, তার মধ্যে কিছু ঠিক কিছু ঠিক নয়। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কি হচ্ছে, যে তার যে দর্শনগুলো হচ্ছে সেগুলো খুব প্রত্যক্ষ, তিনি সেই রকম ভাবে বলছেন। আর মা সীতার যে দর্শন, তার মধ্যে একটা আনন্দের মজার ঘটনা আছে। মা সীতাকে যে তিনি বলছেন যে তিনি কিরকম দেখেছিলেন যে রামচন্দ্রের প্রতি তার সমস্ত মনটি নিবদ্ধ হয়ে আছে, আর সঙ্গে সঙ্গে হাতে দেখেছিলেন যে একটা বালা, ডায়মন্ড কাটা বালা। তিনি বলতেন ডটা অনেক সময় পরের ডটা থাকতো না, ডায়মন্ড কাটা বালা। শ্রী শ্রী মাও এরকম বলেছেন, ডায়মন্ড কাটা বালা। তো ওই ডায়মন্ডের মতো করে ওরকম কিছু ডিজাইন, সেই রকম বালা মা সীতার হাতে দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। এবং তার ইচ্ছা ছিল, তিনি গড়িয়েও দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের জন্য এরকম ডায়মন্ড কাটা বালা। তাহলে এই যে মায়ের জন্য ডায়মন্ড কাটা বালা গড়িয়ে দিচ্ছেন, এটি তার ওই মা সীতাকে দর্শন ওরকম স্পষ্টভাবে হচ্ছে বলেই ওটা করে দিচ্ছেন, যে এর মধ্যে আর কোনো দ্বিতীয় প্রশ্ন নেই, সেরকম দেখছেন। আর দেখে নিজের সহধর্মিনীর জন্য ওটা করে দিচ্ছেন তিনি, যা পয়সা কড়ি লাগে সেটার বন্দোবস্ত করে করে দিচ্ছেন। এক অদ্ভুত জীবন কাব্য, যেখানে আধ্যাত্মিকতা এবং তথাকথিত এই জীব জগৎ দুটি এসে মিলিত হচ্ছে। যেমন সমুদ্র, সমুদ্র লোকে বলে যে ওই কোথায় চলে গেল, অসীমে গিয়ে আকাশে মিলিয়ে গেল। তাহলে আকাশের সঙ্গে যেন মিলে গেল, মিলিত হয়ে গেল। তাহলে সমুদ্র এবং আকাশ, তেমনি এই সংসার এবং আধ্যাত্মিকতা যেখানটাতে মিলিত হয়, তারই নাম রামকৃষ্ণ পরমহংস। শ্রীরামকৃষ্ণ সেইখানটিতে অবস্থান করছেন। তিনি কি করলেন, তিনি ওই মা সীতাকে যে দেখলেন, দেখে তার হাতের ডায়মন্ড কাটা বালা নিজের স্ত্রীর জন্য করে দিলেন। আর স্ত্রী মানে শুধু স্ত্রী নন, তিনি তো ওই মন্দিরের মার সঙ্গে অভিন্না, তাকে অন্যরকম রূপে তিনি দেখেছেন।
আমরা কথামৃতর মধ্যে অবস্থান করতে করতে এইসব ভাবছি, যেহেতু মা সীতার প্রসঙ্গ এসছে এবং মা সীতাকে কিরকম ভাবে দেখেছেন সেটি আমরা যাব। আর তার আগে একটুখানি মা শারদার কথা না বললে যেন প্রসঙ্গটাতে ঠিক প্রবেশ করা যাচ্ছে না। তো মা শারদাকে ওরকম ভাবে তিনি ডায়মন্ড কাটা বালা দিলেন তার জন্য গড়িয়ে। আচ্ছা, সে দিলেন। তারপরে এই যে দর্শন, শ্রীরামকৃষ্ণ যে মা সীতাকে দর্শন করলেন সেটা যেমন হলো, তেমনি আবার মা শারদা কি হলো, যে যখন শ্রীরামকৃষ্ণ এই দেহ ত্যাগ করলেন, এই স্থূল দেহ ত্যাগ করলেন, কি দুঃখের সেই সমস্ত ঘটনা, শোকে সকলে প্রায় অভিভূত হয়ে গেছেন। তারপরে পশ্চাতে যখন মা শারদা সব বালাটালা খুলে ফেলতে যাচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণ বাধা দিলেন যে আমি কি চলে গেছি নাকি, যেমন এ ঘর আর ও ঘর। তখন মা শারদা সেইগুলি খুললেন না, একটু সরু হলেও একটু পাড়, রঙিন পাড় দেওয়া কাপড় পরলেন, এইসব করলেন। তখনকার দিনে যদি আমরা ভাবি যে একজন তো এমনিতে স্বপ্নেও ভাবতে পারবেন না যে এরকম হবে যে হিন্দু ব্রাহ্মণের ঘরে, আর রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী সে তো পরে ছেড়েই দিচ্ছি, কিন্তু যদি হিন্দু ব্রাহ্মণের ঘরে কেউ কখনো এরকম করবেন, তাহলে শারদামণি লজ্জা পটাবৃতা তিনি কি করে এইগুলি করছেন, সধবার চিহ্ন রাখছেন এই জন্যই যে নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ যেমন বলেছিলেন এই তোমাকে যেরকম দেখছি তার থেকে স্পষ্ট রূপে দেখেছি, সেইভাবে তিনিও তার সহধর্মিনীকে তো দেখা দিয়েছেন যে এই জগৎ সংসারের যে লোকগুলো রক্ত মাংসের দেহে ঘুরে বেড়াচ্ছে আর আমি নেই বলে তোমার দুঃখ হচ্ছে, এদেরকে যেরকম দেখছো এই দেখো তার থেকে স্পষ্ট রূপে আমি তোমার সামনে রয়েছি। আমি কি গেছি নাকি, ধর এ ঘর আর ও ঘর, কে বলেছে হাতের ওগুলো খুলতে, এইটা ওই রকম স্পষ্ট থেকেও স্পষ্টতম এই দর্শন বলা হয়। তো সেইটি যখন হচ্ছে তখন আর কোনো ব্যাপার নেই, তিনি ওই হাতের ওইগুলি খুলছেন না, আভরণ এবং সধবার চিহ্ন রক্ষা করছেন। তাহলে এই হচ্ছে এই জীবনগুলি, আমরা বলছিলাম যে ওই দিগন্ত রেখায় মিলিত হচ্ছে, রামকৃষ্ণ জীবনে গিয়ে শান্ত এবং অনন্ত মিলিত হচ্ছে। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন মা সীতার কথা, এবং কি অপূর্বভাবে আসছে। বললেন যে আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটা রামেতেই রয়েছে, যোনি হাত পা বসনভূষণ কিছুতেই দৃষ্টি নাই। তো এই দৃষ্টি নেই, তার মধ্যে ওই শব্দটি প্রথমে এলো কেন? এলো ওই যে মা সীতার কথা বলা হচ্ছে, তো রাজরানী অপূর্ব তার অবয়ব, অতি সুন্দরী, সেই তিনি তার কোন দিকে নিজের শরীরের প্রতি নজর থাকার কথা, বেশভূষা অলংকারের প্রতি নজর থাকার কথা। আর এমনিতে এমনি মানুষ কি হয়, তার বাঁচাটা দেহকেন্দ্রিক হয়, যে দেহকে নিয়ে এই সমগ্র জগৎকে সে দেখে। একটা সামান্য কিছু শরীর খারাপ হলে জগৎ ভুল হয়ে যায়, শুয়ে পড়ে গিয়ে। তার দেহকেন্দ্রিক জগৎ, তার দেহকেন্দ্রিক তার অস্তিত্ব। সেইখানে মা সীতার প্রসঙ্গে খুব লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে জনি হাত পা বসনভূষণ কিছুতেই দৃষ্টি নাই। তাহলে ওই দেহ তুচ্ছ হয়ে গেছে, তার মানে যে দেহ তুচ্ছ হয়ে গেছে সেটা কোনো বিচার করে বুদ্ধি দিয়ে করতে হচ্ছে তা নয়। আরেকটা ব্যাপার, মনকে এমন টানছে যে শরীরের সম্বন্ধে আর কোনো মনই নেই। কে টানছেন? রামচন্দ্র। এই যে রামচন্দ্র টানছেন, তাহলে শরীরের সম্বন্ধে মন নেই, ব্যাপারটা কিরকম হলো? তার মানে এটিকে প্রতীকী ভাবে দেখানো হচ্ছে। প্রতীকী ভাবে দেখানো হচ্ছে যে ঈশ্বর যখন আকর্ষণ করেন, তিনি কোনো নারী বা কোনো পুরুষ যিনি ঈশ্বরের দিকে এগোচ্ছেন। এইবার প্রতীকী অর্থে চলে যাচ্ছে যে তখন সীতা দেবী রামচন্দ্রের জন্য যেরকম হয়ে আছেন রামময় জীবিতা, তিনি যেরকম হয়ে আছেন সেই রকম ভাবে কোনো পুরুষ বা নারী যখন নিজের ইষ্টের প্রতি আকৃষ্ট হবেন, তখন ওই রকমই হবে যে আর কোনো দিকে মন থাকবে না গো, ওই শরীরের দিকে, বসনভূষণের দিকে, অন্য কোনো দিকে, অলংকারের দিকে, কোনো দিকে মন থাকবে না, শুধু তাঁরই দিকে মন থাকবে। মানে এটা বলা হচ্ছে না যে এটা একটা অবশ্য পালনীয় শর্ত বলে, সে তো বটেই, আর এটা লক্ষণও দেখানো হচ্ছে যে আপনি ওইগুলো উড়ে যাবে, যে ওইগুলো আর কিচ্ছু ভাবতে ইচ্ছে করবে না, ওগুলো মনের মধ্যে স্থানই পাবে না, কারণ মনের মধ্যে সেই প্রেমাস্পদ অবস্থান করছেন। এমনিতে প্রেমাস্পদ অবস্থান করলে পৃথিবীর দিক থেকে যদি দেখানো যায়, তখন লোকে বেশি একটু সেজে গুজে নেয়, এ করে ও করে, নানান রকমের সব করে নিজেকে আরো আকর্ষণীয় করে তোলবার জন্য, এই জগতের গল্প।
সেখানে হচ্ছে যে না, ওই যে দেহ, ও দেহ কোথায়, সেই মা সীতার বলছেন যে ওইসবের দিকে নজরই নাই, দেহ বসন ভূষণ কোনো দিকে নজর নাই। তাহলে সেজেগুজে উঠতে ইচ্ছে করছে না? হ্যাঁ করছে, সেটা ভেতরের দিক থেকে, ওই রামচন্দ্রের জন্য। তাহলে সাধক সাধিকার ক্ষেত্রে যদি ভাবা যায় যে যাকে সে চাইছে তিনি কি চান, সেই রকম ভাবে সে সেজেগুজে উঠবে। রামকৃষ্ণদেব কি চান? রামকৃষ্ণদেব চান যে মানুষের অন্তরে নিষ্ঠা, ভক্তি, ব্যাকুলতা, সত্যানুরাগ, জীবে দয়া, এইগুলো তো চান। তা সেই রকম ভাবে সে সেজেগুজে উঠতে চাইবে, কিন্তু আর বাদ বাকি তার কাছে কোনো গুরুত্ব রাখবে না, অন্যগুলো গুরুত্বপূর্ণ থাকবে না একেবারেই। সেটা স্বাভাবিকভাবেই হয়ে যাচ্ছে। তো সেখানে সীতা দেবীর কথা বললেন যে জনি, হাত পা, বসনভূষণ কিছুতেই দৃষ্টি নাই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না, প্রাণে বাঁচবে না, বাঁচবেন বলেননি, প্রাণে বাঁচবে না। আসলে মা সীতা তো ওই যে বললেন যে আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, এই সবগুলো বলছেন তো। তো সেখানে ওই মা মা তো তিনি, তো আমরা তিনি বলছি, আর এইখানেতে উনি ওইরকম মাকে, নিজের মাকে যেরকম ভাবে লোকে বলে থাকে সেরকম ভাবে বলছেন যেন জীবনটা রামময়, রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। এটা কি করে বুঝলেন শ্রীরামকৃষ্ণ? ওই যে দর্শন করছেন যখন, তখন তার ভেতরের কি সত্তা সেটা পুরোপুরি দেখতে পাচ্ছেন। একেই তো বলে দর্শন। যে সীতা দেবী, যার রূপে যেন জগৎ আলো হয়ে থাকে, তিনি রয়েছেন, সেই রূপ রয়েছে, কিন্তু দেখো চোখ মুখ দেখো, মানে শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন যে চোখ মুখ দেখো, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখো, সেই ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে মনটা বডিতে নেই। বডি ল্যাঙ্গুয়েজ ইজ টকিং অ্যাবাউট বডি ফরগেটফুলনেস। এবং সেখানে থেকে বোঝা যাচ্ছে যে দেহের মধ্যে মন নেই, তিনি রামচন্দ্রের জন্য সমস্ত মনটা রয়েছে। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ দর্শন করেছেন। আর সেটি কি প্রসঙ্গে বলছেন? বলছেন যে ঈশ্বরকে পেতে গেলে এইরকম হয়, এরকম হতে হয় যে ওই দেহ টেহ সব ভুল হয়ে যায়, সমস্ত মনটা তার প্রতি পড়ে থাকে। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ এই যে উক্তিটি বলেছেন, এটি মাস্টারমশাইয়ের খুব ভালো লেগেছে। ওনার তো সবই ভালো লাগে, কিন্তু এইখানে সীতা দেবীর এই যে বর্ণনার শেষের দিকে আমরা শুনছিলাম, এই এই জায়গাটি খুব ভালো লেগেছে মনে হয়। যে যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যেন জীবনটা রামময়, রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। তখন মাস্টারমশাই লিখছেন মণি, আজ্ঞা হাঁ, যেন পাগলিনী। শ্রীরামকৃষ্ণ উন্মাদিনী, ইয়া, ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। ইয়া বলেছেন, মানে সাহেবি, আরে বাস ঠিক আছে, এখনকার দিনের ভাষায় যে একদম ঠিক ঠিক বলে দিয়েছো। তো এইটা মাস্টারমশাইকে উনি এই জিনিস বলছেন, যে কি সুন্দর, যে যখন মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা হাঁ, যেন পাগলিনী। ভালো লেগেছে মাস্টারমশাইয়ের। তিনি অধ্যয়ন করেছেন, বা সীতা চরিত্র তার হয়তো বিশেষ প্রিয়, ফলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বলছেন সেটাতে উনি ওটা বলছেন যে যেন পাগলিনী। এই পাগলিনী যখন বলেছেন, পাগলিনী মানে কি, যে কোনো দিকে কোনো হুঁশ নেই, কি যে ওই 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 ভঙ্গিটা, এই জগতের কোনো ব্যাপারে তার কিছু মাথা মুন্ডু ঠিক ঠিকানা নেই, শরীর, জামা কাপড়, বসন ভূষণ কোনো দিকে ঠিক নেই, পাগলের মতো, হ্যাঁ পাগলের মতো, কিন্তু এর মনটা পুরোটা আছে অন্য জায়গায়। সেই জন্যই দেখছো এইখানে এরকম অবস্থা। তা সেই শব্দ যেই মাস্টারমশাই উল্লেখ করেছেন যে আজ্ঞা হ্যাঁ যেন পাগলিনী, শ্রীরামকৃষ্ণ খুশি হয়েছেন। উনি আর একটা প্রতিশব্দ দিয়েছেন, দিয়ে বলছেন উন্মাদিনী, ইয়া, মানে নাও ইউ হ্যাভ কাম টু দ্য পয়েন্ট মাই সান। তো খুব খুশি হয়েছেন এবং এই শব্দ ব্যবহার করছেন। এই 17 তারিখ 17ই ডিসেম্বর 1883, এই যে প্রথমবারই যে তিনি ব্যবহার করলেন তা নয়, আরো আছে এরপরে। তা বলছেন যে ইয়া, ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইয়ের কথার সূত্রে এইটিতে এসেছেন তিনি, এবং খুব আনন্দে আছেন বোঝা যাচ্ছে এই প্রসঙ্গটিতে এসে। বলছেন কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না, কামিনীর সঙ্গে রমন, তাতে কি সুখ। ঈশ্বর দর্শন হলে রমন সুখের কোটি গুণ আনন্দ হয়। গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায়। এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয়। এটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন এই প্রসঙ্গটি, মহাজনী হয়ে যায়, এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয়। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন গৌরী পণ্ডিতের উল্লেখ করে। গৌরী পণ্ডিতের উল্লেখ করে বলছেন
এই কথাটি তিনি একাধিক স্থানে বলেছেন, আমরা কথামৃতর মধ্যে পাই এই ভঙ্গি, এই ভাব। তো বললেন যে কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না, কামিনীর সঙ্গে রমণ তাতে কি সুখ, ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। এই যে ঈশ্বর দর্শন, সেইখানকার যে আনন্দ, সেটা এই জাগতিক যে তীব্র আনন্দ মানুষ ভাবতে পারে, উল্লেখ করতে পারে, দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করতে পারে, তার কোটি গুণ আনন্দ হয়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এটার মধ্যে যেহেতু সংসারী মানুষের প্রসঙ্গ আছে, সেজন্য ওটা গৌরী পণ্ডিতের কেয়ার অফ তিনি ওটি আনছেন, যে গৌরী পণ্ডিত বলেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো সমস্তটাই জানেন। কিন্তু এখানে বলছেন যে শ্রীরামকৃষ্ণ এই ভগবান যখন অবতীর্ণ হচ্ছেন তিনি তো সবটা জেনেই বলছেন, কিন্তু এখানে সংসারী মানুষের প্রসঙ্গ, তাই গৌরী পণ্ডিতকে দিয়ে এটা আসছে। গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায়, এক একটি ছিদ্রে আত্মার সহিত রমণ সুখ বোধ হয়। ওই শব্দটি ব্যবহার করেছেন, সেই জন্য একজন গৃহী মানুষের উইটনেসকে যেন তিনি ব্যবহার করলেন। এবং ওইটা বলছেন যে ওই রকম আনন্দ হয়, এবং সেই জন্যই তখন এই যে পার্থিব দেহ সেটি তুচ্ছ হয়ে যায়। কারণ ওই যে সুখ পাওয়া যাচ্ছে সেটা পার্থিব দেহের মাধ্যমে তো নয়, সেই জন্য পার্থিব দেহ তুচ্ছ হয়ে যাচ্ছে, এর কোটি গুণ আনন্দ ওই উপলব্ধির জগতে, ওই আস্বাদনের জগতে পাওয়া যাচ্ছে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন কি অপূর্ব সমস্ত প্রসঙ্গ। বলছেন ব্যাকুল, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণজ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। এরকম বললেন। তা কি বক্তব্য সেখানে আমরা পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। তো ব্যাকুল হয়ে ডাকতে হয়, এটিও অন্যত্র অনেকবার আমরা পেয়েছি, যে এই ব্যাকুলতা যদি এসে যায় তাহলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই, তিনি বলেছেন অন্যত্র। গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণজ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। এইটিকে স্থূলাক্ষরে দেওয়া আছে, গুরু নিজে পূর্ণজ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না, অন্যত্র বলেছেন যে যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি গুরু হতে পারেন, সচ্চিদানন্দই স্বয়ং গুরু রূপে আবির্ভূত হন, এরকম। তাই এখানে বললেন গুরু নিজে পূর্ণজ্ঞানী হলে গুরু নিজে পূর্ণজ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। আর তার আগে বললেন যে গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। আচ্ছা, শুনে নিতে হয় এই প্রসঙ্গটি কেন? এটি এই জন্যে যে সাধারণ মানুষের পক্ষে ওই গুরুর কাছে যা শুনছেন সেটি শুনে তাকে সাধনায় ডুব দিতে হয়। তাহলে তো সেটা তো সকলের জন্যই, তাহলে সাধারণ মানুষের জন্য কেন? সেটি ভাববার আগে আমরা এই প্রসঙ্গে রয়েছি যে কেউ যদি উল্টো দিক থেকে ভাবেন যে গুরুকরণ হয়ে গেছে মানেই সবকিছু, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে তাকে ডুব দিতে হবে। তাহলে গুরুকরণ কি জন্য? ওই যে সূচনার জন্য, এবং তার কাছ থেকে জেনে নিতে হবে। ওই বললেন যে গুরু নিজে পূর্ণজ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। কিন্তু পথ দেখিয়ে দেওয়া মানে তো সেইখানে নিয়ে গিয়ে কি উপনীত করানো? তাহলে গুরু পথ দেখিয়ে দিচ্ছেন, এবার সেই পথে তোমাকে অগ্রসর হতে হচ্ছে, এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তা সেই জন্য গুরুর মুখে শুনে নিতে হয়। এর আবার অন্য মানেও আছে, সেটা হচ্ছে যে শুনে নিতে হয় মানে এবার শুনে নিয়ে তুমি ডুব দাও, তত্ত্ব কথার মধ্যে বেশি থেকো না, যে ওইটিকে অবলম্বন করে নানান তাত্ত্বিক বিচারে চলে গেলে, অনেক শাস্ত্র নিয়ে তুমি তুলনামূলক বিচার আরম্ভ করলে, ওই ঘাটাঘাটি করতে আরম্ভ করলে, ওই রকম করো না। তা এটি তিনি শিখিয়েছেন যে কেউ একজন পত্র দিয়েছে, পত্র এরকম লেখা আছে যে এতগুলি কাপড়, এতটা সন্দেশ। তা সে পত্র একজন হারিয়ে ফেলেছিল, তারপরে যখন পত্র পেল তখন দেখে নিল যে হ্যাঁ কতগুলি কাপড়, কতটা সন্দেশ, তখন পত্র ফেলে দিল, আর পত্রের দরকার নেই, এবার এগুলির সন্ধান করতে হবে। সেটা শাস্ত্র সম্বন্ধে বলেছেন। এই গুরুমুখেও যা শোনা হচ্ছে সেটিও তাই, যে ওখানে শুনে নিয়ে এবার ভেবো না যে ওই দ্বারাই সবকিছু হয়ে যাবে, এবার তোমাকে নামতে হবে, তোমাকে অন্তর জগতে অনুসন্ধান করতে হবে, সন্ধান করতে হবে তা বিশেষভাবে। তা সেই জন্য বলা যে গুরুর মুখে শুনে নিতে হয়
কি করলে তাকে পাওয়া যায়। এটি সাধারণ ক্ষেত্রে। আর অসাধারণ ক্ষেত্রে যেখানে কিনা একজনের যেভাবেই হোক সাধন ভজন করে একেবারে ওই অবস্থাটি তৈরি হয়ে আছে ধরা যাক, সেখানে গুরুর মুখে উপযুক্ত বাক্য শ্রবণ করলে তার মুহূর্তের মধ্যে জ্ঞান হয়ে যাবে। কিন্তু সেটি হচ্ছে অসাধারণ ক্ষেত্র, যেখানে কিনা ক্ষেত্র প্রস্তুত ছিল প্রায়, এইবারে সেখানে বীজ উপ্ত হতে সঙ্গে সঙ্গে ফল প্রসব করছে, সেটি হচ্ছে অসাধারণের ক্ষেত্রে। এবারে বললেন যে পূর্ণ জ্ঞান হলে, আগে বলেছেন গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। তারপর বলছেন পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। বললেন যে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের কথা বললেন, বলছেন এদের বালকের স্বভাব হয়েছিল। তো এই যে বলছেন যে বাসনা চলে যায় যখন পূর্ণ জ্ঞান হচ্ছে, এবং 5 বছরের বালকের স্বভাব, এটি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে তিনি কি শুধুই পূর্ণ জ্ঞানী? তিনি অবতার ভগবান? আমরা আগেও এইসব প্রসঙ্গের মধ্যে অবস্থান করেছি আনন্দের সঙ্গে যে হ্যাঁ, তিনি অবতার ভগবান যেমন একজন ভাবছেন, তেমনি আবার সেই অবতারই মানুষ রূপে অবতীর্ণ হচ্ছেন, লীলা করছেন, যে মানুষ যাতে তার সঙ্গে রিলেট করতে পারে, করে ভাবতে পারে যে এইভাবে ঈশ্বরের দিকে এগুতে হবে। সেখানে ওই যে বলা হলো যে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়, তার মধ্যে দুটো দিক থেকে যাচ্ছে। এক হচ্ছে যত একজন জ্ঞানের দিকে যাবেন ততই 5 বছরের ছেলের মতো স্বভাব হবে। আরেকটি হচ্ছে যে যিনি পূর্ণজ্ঞানী তার মধ্যে যখন ওরকম বাচ্চা ছেলের মতো হাব ভাব দেখবেন, তখন যেন বিস্মিত না হন যে এরকমই হয়। তার মানে যে কোনো কারোর বাচ্চা ছেলের মতো হাব ভাব মানেই তিনি পূর্ণজ্ঞানী, তা নাও হতে পারে। কিন্তু পূর্ণজ্ঞানী হলে একদম ওই রকম হয়ে যাবে, ঠিক একটি 5 বছরের বাচ্চা ছেলে সেরকম। উনি 5 বছরের বলছেন, এটি 1883 সালে বলা। তার মানে এখনকার দিনে একটা 3 বছর কি 3.5 বছরের ছেলে, এখন তো অনেক ম্যাচুরিটি তাড়াতাড়ি এসে যায়, সেটা একটা 3 বছরের ছেলের মতো ভাব এসে যাবে, তার ছেলে বা মেয়ে যাই বলি না কেন, সেরকম একটা অবস্থা হয়ে যাবে যিনি কিনা পূর্ণ জ্ঞানী। তা এইটি হচ্ছে বললেন পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। এই বাসনা চলে গেলেই এরকম। আচ্ছা, তাহলে বালকেরও তো বাসনা থাকে। বাবা মা জানে যে বালকের সে কত রকমের যে তার সে সাংঘাতিক বায়নাক্কা। তাহলে যখন ওই বাচ্চা ছেলের ভাব যেটা, তার মধ্যে সে অনেক কিছুই চাইছে কিন্তু কোনোটার প্রতি আসক্তি নেই, তুমি অন্য একটা কিছু দিয়ে এটা দিয়ে ভুলিয়ে নিতে পারো। সুতরাং ওই যে চাইছে ওটা হচ্ছে নতুন নতুন যেন কি সব দেখছে টেকছে, সেইগুলোকে আঁকড়ে ধরতে চাইছে। হাতের গ্রিপ তখনও পর্যন্ত ঠিক মতো হয়নি, আঙুল দিয়ে ফসকে ফসকে যায়, সেই সময় সব ধরতে চাইছে। এই গ্রিপ, আসক্তির গ্রিপ তৈরি হয়নি, বা আসক্তিও তাকে গ্রিপ করেনি। এইটা হচ্ছে বাচ্চা ছেলে বা মেয়ে, সে হচ্ছে এমনি বাসনা শূন্য। আর যখন বাসনা এসে যায় বয়স হওয়ার সঙ্গে সঙ্গে, তখন কি হয়, গ্রিপ এসে যাচ্ছে। এবং গ্রিপটা সে করতে চাইছে কি, যে অন্যকে পরাস্ত করে নিজের অধিকার কায়েম করতে চাইছে, যে আমার এটা আছে অন্যের এটা নেই, এই ফোনটা আছে, এই ড্রেস আছে, এটা আছে ওটা আছে। তখন বাসনা এসে যাচ্ছে যে আমার আছে অন্যের নেই, এবং যদি না পায় তখন সে একটা সাংঘাতিক রকমের কাণ্ড। বাচ্চা ছেলে বা মেয়ে একটু না পেলে ভ্যাঁ করে কাঁদলো, আর তাকে ওর থেকে অনেক সস্তার একটা কিছু দিয়ে বলে এটা নিবি, বলে হ্যাঁ হ্যাঁ এটা নেবো, বলে সেটার দিকে ছুটলো। তার মানে ওই দাম টাম কিছু ওটা জানে না। তো ওই রকম তার অবস্থা। সুতরাং ওর যেটা, ওটাকে বাসনা বলা যাবে না। ওর যেটা বাসনা বলা যাবে না, ওটা একটা কিরকম একটা আগ্রহ, কিন্তু ওর পেছনে ওর অ্যাটাচমেন্ট নেই। তো ওইটা একটা আগ্রহ। যেমন বাচ্চা ছেলে দেখা যাবে যে অনেক কিছু জিজ্ঞেস করে, ঘোড়াটা কেন ছুটছে। এখন ঘোড়াটা কেন ছুটছে বললে বাবা মা ঘেমে গেল হয়তো, যে এইটার কি উত্তর দেবো। কিন্তু ওই যে এটা জিজ্ঞেস করেছে, তারপর আবার একটা অন্য কিছু জিজ্ঞেস করতে আরম্ভ করলো, নানান রকম। তা ওই যে জিজ্ঞেস করছে, তার মানে উনি একটা রিসার্চ পেপার পাবলিশ করবে তা না, জিজ্ঞেস করেছে একটা নতুন কিছু দেখার। সেরকমই কোনো জিনিসের প্রতি যে আকর্ষণ, সেটা ওই রকমই একটা আকর্ষণ, কিন্তু সেই বড় বয়সের বাসনাটা নেই। বড় বয়সের বাসনাটা কোত্থেকে আসে, ভেতরেই থাকে কিন্তু সুপ্ত থাকে, আস্তে 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 সেটা ফুটে ওঠে। এইবারে যখন পূর্ণ জ্ঞানের দিকে কেউ যাচ্ছেন, তখন ওই আসক্তির জায়গাগুলো নষ্ট হয়ে যায়, দগ্ধ হয়ে যায়। নষ্ট, দগ্ধ বললে কিরম যেন দুঃখ দুঃখ লাগে। এটা হচ্ছে সবচেয়ে আনন্দের, যে ওই আসক্তিগুলোই মানুষকে তার স্বরূপ এর সঙ্গে মিলিত হতে বাধা দেয়। ফলে ওইগুলো
ওই শাখা প্রশাখাগুলো, ওই দাঁড়াগুলো যখন কেটে দেওয়া যায়, যখন ওগুলোকে সরিয়ে দেওয়া যায়, তখন মানুষ স্বস্বরূপ প্রাপ্ত হয়। তার এই ভেতরের যে বাসনা, ওই বাসনাগুলো, ভেতরের বাসনাগুলো যখন চলে যাচ্ছে, আসক্তিগুলো চলে যাচ্ছে যখন, তখন সে তার বালক স্বভাব সেটাকে পুনঃপ্রাপ্ত হচ্ছে। আগে ছিল, কিন্তু তখন বালক স্বভাবের তলায় তলায় খাঁজে 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 জন্ম জন্মের সংস্কার বশত ওই বাসনাগুলো রাখা ছিল। এইবারে এই ব্যক্তি যদি সাধনার দ্বারা, গুরু কৃপার দ্বারা, স্বীকৃতি বসে ওই বাসনাগুলোকে সরিয়ে 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 ফেলতে পারেন, সেগুলি আমাদের শাস্ত্রে বলা হয় যে নিঃশেষে দগ্ধ করে ফেলতে পারেন যদি সেই সংস্কার রাশিকে, তখন কি হবে? এইবার ঠিক ঠিক বালক স্বভাব উপনীত হবেন, যেখান থেকে আর হড়কে যাওয়া নেই, পড়ে যাওয়া নেই, বিক্ষেপ নেই, বিচ্যুতি নেই। এই বালক স্বভাব যখন হচ্ছে, তখন আর তার অন্য কিছু চাই লাগছে না। কত ক্ষেত্রে দেখা যায় যে সাধক সাধিকার জীবনে যে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক বললে কম বলা হয়, বুড়ো মানুষ, কিন্তু অতি উচ্চ স্তরের সাধক বা সাধিকা, আর একেবারে বাচ্চাদের মতো তিনি একদম কোন সবেতেই সন্তুষ্ট, সবেতেই, কোনোটাতে কিছু অসুবিধা নেই। একজন বললে যে আপনাকে এই চাদরটা দিচ্ছি, বেশ চাদরটা সুন্দর, রং টং একেবারে দেখতে বেশ ভালো। তারপর কিছুক্ষণ বাদে সে এসে বললে যে না 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 না, ওইটা নয়, আপনাকে এইটা বেশ দিচ্ছি, এটা একেবারে কি বিচ্ছিরি দেখতে একেবারে, কিন্তু তিনি দুটোতেই খুশি। আগেরটাও হাত বাড়িয়ে নিয়েছিলেন, এখন বললেন ও ওটা নয় এটা, আচ্ছা এটাতে খুশি। তো তার মানে কি, কোনোটাতে তিনি ওটাকে ছুঁড়ে ফেলে দেননি, কিন্তু ওই যে নিচ্ছেন, ওর মধ্যে আসক্তি নিচ্ছেন না। শুধু একটা বস্ত্র বা একটা কিছু নিচ্ছেন, শীতকালে একটা গায়ের চাদর নিয়েছেন, কিন্তু ওই রং খুব ড্যাজলিং হলেও যা যা, টোটালি ডাল হলেও তাই, ওই ভেতরের বাসনাটা নেই। এইটি যখন না থাকছে, তখন তার মধ্যে যে শিশুবৎ ভাব প্রকাশিত হয়, সেটা ওই বাচ্চা ছেলের যে ভাবটা, তার থেকে 1 ডিগ্রি বেশি ভালো। কেন বেশি ভালো? তার কারণ হচ্ছে যে ওই যে আমরা বলছিলাম যে অন্য মানুষ বুঝুক বা না বুঝুক, ওই শিশুভাবের অন্তরে ও অন্যান্য সংস্কারগুলো তো ঢাকা পড়ে থাকে, আর এটির মধ্যে আর ওটা কিছু নেই। আরেকটি হচ্ছে যে এখানে এনার সমস্ত স্বভাবের মধ্যে দিয়ে জ্ঞান পরিস্ফুট হচ্ছে, এর দর্শন মাত্রে মানুষের ভেতরে সৎ ভাবনার স্ফুরণ হচ্ছে, অথচ উনি বাচ্চাদের মতো অবস্থান করছেন। বাচ্চাদের মতো অবস্থান করছেন, যে বাচ্চা ছেলেকে যেরকম ভাবে আগলে রাখতে ইচ্ছে করে, তার সেবা করতে ইচ্ছে করে, তার মুখের একটা চিলতে হাসি দেখলে মনে হয় জগতে এর থেকে বেশি সম্পদের আর কিছু নেই, একে দেখলে সেই রকম। আর এর এই বালক ভাব সমস্ত দুনিয়া নষ্ট করতে পারবে না। এটা হচ্ছে ওই আগের বালক ভাব, তারপর ম্যাচিওরিটি, এটা তারপরের ম্যাচিওরিটি, যেটা কিনা ওই চাইল্ড লাইক ভাবকে পুনরায় ফেরত নিয়ে এসেছে। তো এইটা, এই পূর্ণ জ্ঞানীর যে বালক ভাব, দিস ইজ নট সেনিলিটি, পূর্ণ জ্ঞানীর যে বালক ভাব, সেইটা একেবারে অন্য রকম, সেটা অসাধারণ। সেটার কথা মাস্টারমশাইয়ের কাছে উল্লেখ করছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। তখন মাস্টারমশাই লিখছেন, তিনি নিজে বলেছেন, মাস্টারমশাই লিখছেন, মনি, আগে এদের খপর আছে, আরো এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কথায় প্রতিধ্বনি করছেন, সানন্দ সশ্রদ্ধ সম্মতি জ্ঞাপন করছেন যে হ্যাঁ, এরকম আরো কত হয়েছে, এদেরটা রেকর্ডেড আছে, সেটা বলতে চাইছেন, এদের খপর আছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, জ্ঞানীর সব বাসনা যায়, যা থাকে তাতে কোনো হানি হয় না। ওই যে বললেন যে সমস্ত বাসনা চলে যায়, তারপরে বলছেন বাসনা থাকে, অর্থাৎ এই জড়ভরত দত্তাত্রেয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন, মাস্টারমশাই বলেছেন যে হ্যাঁ, এদের খবর রয়েছে এবং আরো কত আছে, এরকম বলেছেন। তো তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানে আরো কিছু আছে প্রসঙ্গের মধ্যে, সেটিকে আনছেন, যে তাদের ওগুলো সব যায় আর কিছুটা থাকে, এই রে কিছুটা থাকে, সেটা কিরকম বলছেন, হ্যাঁ জ্ঞানীর সব বাসনা যায়, যা থাকে তাতে কোনো হানি হয় না। পরশমণিকে ছুঁলে তরবার সোনা হয়ে যায়, তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেইরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে, নামমাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না।
তো এটা বলছেন যে জ্ঞানীর ওই রকম শুধু ভঙ্গিটুকু থাকে নামমাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। কি সুন্দর করে বলা, এবং কত বড় সত্যকে নিয়ে আসছেন কত সহজ ভাবে। সেটি বলছেন যে জ্ঞানীর সব বাসনা যায়, যা থাকে তাতে কোনো হানি হয় না। তো এই যে জ্ঞানীর বাসনা যাচ্ছে এবং যা থাকছে তাতে কোনো হানি হচ্ছে না, তাহলে যেটুকুনি থাকছে একটু একটু লেশ মাত্র থেকে যাচ্ছে জ্ঞানীর ক্ষেত্রে বাসনার। কিরকম? তা বললেন যে কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র। এই যে নামমাত্র বলছেন, কাম ক্রোধের ভঙ্গি থাকে, নামমাত্রটা কিরকম ভাবে এলো? যে অল্প একটুখানি রয়েছে। এবার তার উদাহরণ দিলেন, বললেন পরশমণিকে ছুলে তরবার সোনা হয়ে যায়। তবে যেরকম আছে যে পরশমণি, তাকে ছুলে লোহা সোনা হয়ে যাবে, সেটা কি সত্যি হয়ে আছে নাকি? ওই যে উপমা ওটি দিচ্ছেন, যে যেমন কথিত আছে, যেমন মানুষের বিশ্বাস যে পরশমণিকে ছুঁলে লোহা সোনা হয়ে যাবে, সেই রকম। কেন এই উপমাটি দিচ্ছেন? যে পরশমণিকে ছুঁলে তরবার সোনা হয়ে যায়, তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। বলছেন যে তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে যে তরোয়াল, আমরা অনেক সময় বলি তলোয়ার, তো সেইটি পরশমণিকে ছুঁয়েছে, তখন ওটি কি হয়েছে? সোনা হয়ে গেছে। আরে বাবা, দারুণ, ওর মূল্য বেড়ে গেছে। কিন্তু যাই বলো, ও দেখলে তো ভয় লাগছে যে তরোয়াল, আর বললে ভয় লাগছে, ভয় লাগাটা বুঝতে পেরেছি, কিন্তু ও দিয়ে কি করবে তুমি? কাকে কাটবে? ও তো সোনার হয়ে গেছে। সুতরাং আর তো ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, একটু ভয় লাগছে বটে, কারণ তরোয়ালের আকার তো, তরবারের আকার। তো সেই রকম জ্ঞানীর মধ্যেও যেটি থাকে সেটি আকার মাত্র, জ্ঞানীর মধ্যে যেটি থাকে সেটি আকার মাত্র, এবং সেটিতে কি হয় যে কোনো কারো ক্ষতি হয় না। কি থাকে? আচ্ছা, তাহলে তরবারির যেটা ছিল সেটা হচ্ছে আকার ছিল, আর জ্ঞানীর মধ্যে কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। কাম ক্রোধ, যেমন ক্রোধ, যিনি জ্ঞানী ব্যক্তি, পূর্ণ জ্ঞানী, তার ক্ষেত্রে হয়তো দেখা গেল যে তিনি কারোর উপর রাগ করছেন। কোন একটি আশ্রমে একজন আছেন, তিনি জ্ঞানী লোক, আর লোকে বলে যে উনি পূর্ণ জ্ঞানী, কিন্তু এবারে কারোর উপরে রাগ করলেন, কারোর কোনো কাজে ত্রুটি হয়েছে, প্রচন্ড রেগে গেলেন। এই যে রাগটা করলেন, এটার একটা নামমাত্র তার রয়েছে। তাহলে পূর্ণজ্ঞানী তার এই যে এইটি, এটা তাহলে অন্য লোকের রাগের সঙ্গে তফাৎ কি? রাগের সঙ্গে তফাৎ হচ্ছে যে, এক নম্বর হলো যে তিনি কোনো ক্ষতি করবেন না, তিনি ওই মানুষের কল্যাণের জন্য বলছেন। অনেক সময় ক্ষতি করবার জন্য ক্ষতি হয়, রাগের থেকে ক্ষতি, যে এমন শিক্ষা দেবো যে চিরকাল মনে রাখবে, এই সমস্ত লোকে বিগর্হিত কথা বলে যে তুমি সংশোধন করো, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এইটা কেন? তার মানে হচ্ছে ব্যক্তিগত অহংকার থেকে হচ্ছে, বাসনার জায়গায় কোথাও আটকাচ্ছে বলে হচ্ছে। তিনি তো বাসনা মুক্ত, সেই জন্য যে রাগটা করছেন তার মধ্যে কোনো রকমের ক্ষতির আশঙ্কা নাই। এটি হচ্ছে একটি তফাৎ। অর্থাৎ যার উপরে রাগ করছেন তার কোনো রকমের ক্ষতি তিনি করতে পারবেন না, তার ওটা স্বভাবের মধ্যেই নাই। আর এটি একটি। আরেকটি হচ্ছে যে খুব ক্ষণস্থায়ী হয়। শ্রী শ্রী মা বলছেন সতের রাগ জলের দাগ। ও কিছুক্ষণ বাদেই দেখবে ওই লোকটার সঙ্গে বসে হয়তো তিনি মুড়ি মুড়ি টুড়ি কি সব খাচ্ছেন। আরে একে তো একটু আগে মারতে বাকি রেখেছিলেন, না না, মারবেন কেন? কিন্তু ওই যা বলেছেন সেটা তার ভালোর জন্যই বলেছেন। আর যখন এইরকম মানুষ থাকেন, এই পূর্ণ জ্ঞানী, যিনি ধর্মপথে অনেক দূর এগিয়েছেন, ধরা যাক পূর্ণজ্ঞানী তো শ্রীরামকৃষ্ণ বলছেন, আর যিনি ধর্মপথে অনেক দূর অগ্রসর হয়েছেন, হয়তো এখনো সেই চূড়ান্ত বস্তু লাভ হয়নি, তার মধ্যেও তো এইগুলির বিকাশ হতে আরম্ভ করে। তো মানুষে বুঝতে পারে যে ওনার রাগ মানে হচ্ছে, বোঝা যাচ্ছে যে কোথাও একটা ভুল হয়েছিল, সেই জন্য। আর উনি ক্ষতি করবেন না, উনি ক্ষতি করবেন না, কিন্তু উনি রাগ করে এটি বলেন। সেই মানুষ যখন আর ইহদেহে থাকে না, লোকে তখন তাকে বলে যে সে তিনি নেই, এখন আর বকার লোক নেই বলে দুঃখ করে। তাই ওইটির জন্য জানে যে এইরকম যে ওইটা শুধু তার শিক্ষার জন্য, ওর মধ্যে ওর অহং কিছু নেই, এবং অহং নেই বলেই ওটা থাকে না বেশিক্ষণ, যে হ্যাঁ ওইটা বলে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, এইবারে তিনি ওটাকে ভুলেই গেছেন। এইরকম তার ওই রাগটা আর বেশিক্ষণ তার মধ্যে থাকবেই না। সতের রাগ জলের দাগ, মানে জল দিয়ে মাটিতে যদি কেউ কিছু আঁকে, একটা রাজা আঁকলো, কি একটা দৈত্য আঁকলো, আঁকলো তো আঁকলো, রাজাকে দেখে বেশ ভালো লাগলো, দৈত্যকে দেখে ভয় লাগলো, আর যা কিছুক্ষণ বাদে হাওয়ায় সব শুকিয়ে মুকিয়ে গেল, আর নেই। সেই রকম সতের রাগ, যে সেটি ক্ষণস্থায়ী হয়। তো সেটি শ্রীরামকৃষ্ণ এখানে দেখাচ্ছেন, বলছেন পরশমণিকে ছুঁলে
তরবার সোনা হয়ে যায় তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। এটি তাহলে কি প্রসঙ্গে এলো? যে পূর্ণ জ্ঞানীর মধ্যে এরকম থাকে, কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে। কাম অর্থাৎ তিনি কিছু চাইছেন, সেইটাও ওই রকমই, যে তার হয়তো আছে যে ডাক্তার বলেছেন অমুক সময় অমুকটা খেতে হবে, সামান্য একটা কিছু, সেটা কেউ আনতে দেরি করে ফেললো একদিনকে, তখন হয়তো তিনি প্রচন্ড রেগে গেলেন। তার মানে তার মানে ওই বিষয়টার প্রতি বেশ আকর্ষণ আছে, তা নয়। এই যে কামক্রোধের আকার, ওইটা ওই রকম যে সংশোধনের জন্য সেই ব্যক্তির জন্য, তাছাড়া আর কিছু নয়। শ্রীরামকৃষ্ণের একটা সময় পা ফুলতো এবং তখন কবিরাজ মশাই বিধান দিয়েছিলেন যে লেবু খেতে হবে, তো সেই লেবু আনা হতো। তারপরে একদিনকে দেখা গেল যে সেই লেবু তিনি খেতে পাচ্ছেন না। কেন? পরে সন্ধান করে দেখা গেল যে ওই যে লেবু যে বাগান থেকে আনা হতো সেই বাগানের লিজের পিরিয়ড শেষ হয়ে গেছে, সুতরাং এখন নিয়ে আসা মানে এখন যে বাগানের মালিক তাকে না জানিয়ে নিয়ে আসা, এটা অসত্য। তো এই সব কাণ্ড পরে জানা গেল, শ্রীরামকৃষ্ণ দেখা গেল যে লেবু খেতে পারছেন না। তাহলে এইখানে আগে যে ঠিক রোজ ওই লেবুটা নিয়ে আসা হতো, খেতেন, তার মানে লেবুর প্রতি বেশ না ওই রকম নেই কোনো। ওটা তাহলে দেখলে মনে হতে পারে যে বাবা লেবুটা তো বেশ টাইমলি খাচ্ছেন উনি, যেটা খাচ্ছেন ওই বলেছেন বলে। কিন্তু জীবনের অন্য জায়গাগুলো হচ্ছে আরো অনেক বড়, সেইখানে সত্য রক্ষা, এবং সেখানে পুরো বডি মাইন্ড কমপ্লেক্স এমন টিউনড হয়ে আছে যে ওই দিনকে তিনি সে লেবু খেতেই পারলেন না। সুতরাং আগে আগে লেবু খাওয়াগুলো দেখে যদি কেউ অন্য কিছু ভাবে তাহলে ভুল করবে। ওই লক্ষণ মাত্র, লক্ষণ মাত্র। আসলে শরীর রক্ষা করবারও তার ইচ্ছা নাই, কিন্তু হ্যাঁ ওইটা পাঁচজনের মাঝখানে রয়েছেন, সুতরাং সেইটার সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়ে চলা, এইসব কারণে তো হচ্ছে যখন পূর্ণজ্ঞানীর যেখানে কাম ক্রোধ দেখতে পাওয়া যাবে। কাম মানে ওই অর্থে আর কি, এই যে একটা কামনা, যে এটা চাইছি ওটা চাইছি এটা এটা, সেগুলো জানবে যে লক্ষণ মাত্র, শুধু একটা নাম মাত্র। কিন্তু একজনের ভেতরে যার ওই সংস্কার আছে, সে যেমন ওটা না পেলে সাংঘাতিক রকমের করবে, এবং যে মানুষের জন্য পাওয়া হলো না সেই মানুষের হয়তো ক্ষতি করতে, সেইগুলো এখানে কিচ্ছু নেই। তাহলে এখানে কি তাহলে রয়েছে? রূপ, একটা আকার মাত্র রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বললেন পরশমণিকে ছুলে তরবার সোনা হয়ে যায় তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেই রূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে, নাম মাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। মণি, আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয়, সত্য রজ তম কোন গুণেরই বশ নন, এরা তিনজনেই ডাকাত। তো শ্রীরামকৃষ্ণের কাছে আগে শুনেছেন, আমরা কথামৃতর মধ্যেও পেয়েছি যে জ্ঞানী তিন গুণের অতীত। তাহলে এই যে বললেন কি সুন্দর মাস্টারমশাই ঠিক জায়গাটিকে নিয়ে আসছেন, যে শ্রীরামকৃষ্ণ বললেন ওই কাম ক্রোধ একটা আকার মাত্র থাকে। তো মাস্টারমশাই বলছেন শ্রীরামকৃষ্ণের কাছেই শুনেছেন তিনি, সেটি বলছেন যে জ্ঞানী তিন গুণের অতীত হয়। আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয়, সত্য রজ তম কোন গুণেরই বশ নন, এরা তিনজনেই ডাকাত। এই ডাকাতের গল্প শ্রীরামকৃষ্ণ আগে বলেছেন, যে একটা লোক বনের মধ্যে যাচ্ছিল, সেই সময় তিনজন ডাকাত ধরলো। কেউ একজন তাকে মেরেই ফেলতে চাইছে, আরেকজন বলছে আষ্টে পিষ্টে বেঁধে রাখি, বলে সে বেঁধে টেঁধে রাখলো, এ করলো ও করলো। তারপর তৃতীয় ডাকাত সে কিছুক্ষণ বাদে ফেরত এলো, এসে এর বন্ধন খুলে দিল, দিয়ে একে নিয়ে গেল। নিয়ে গিয়ে বললে যে বনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে গিয়ে বললে ওই দেখো পথ, ওইখান দিয়ে তুমি চলে যাও। তখন এ বললো যে আপনি আমার এত উপকার করলেন। তখন সে লোকটি বলছে যে আপনি উপকার করেছেন, আপনি আসুন আমার সঙ্গে। বলছে না না, আমার ওখানে যাওয়ার উপায় নেই, পুলিশে ধরবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে মেরে ফেলতে চেয়েছিল সে তমগুণী, যে দড়ি টড়ি দিয়ে বেঁধে রেখেছিল রজগুণী, আর যে সেই বন্ধন খুলে দিল সে সত্যগুণ। মানে ওটা তমগুণ, রজগুণ, আর এটি হচ্ছে সত্যগুণ। কিন্তু সত্যগুণও সেইখানে যেতে পারে না। কেন না সেইখানে যিনি আছেন তিনি ত্রিগুণাতীত। তাই সত্যগুণকেও অতিক্রম করে নিজ ধামে গিয়ে তাকে দর্শন করতে হয়। এইটি শ্রীরামকৃষ্ণ এনেছেন, মাস্টারমশাই এখানে সেটি উল্লেখ করলেন। বললেন যে আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয়, সত্যতম কোন গুণের বশ নন, এরা তিনজনই ডাকাত। শ্রীরামকৃষ্ণ, ওইগুলি ধারণা করা চাই। মণি, পূর্ণজ্ঞানী পৃথিবীতে বোধহয় ৩-৪ জনের বেশি নাই। শ্রীরামকৃষ্ণ, কেন? পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। মণি, আজ্ঞা সে সন্ন্যাসী আমিও হতে পারি। শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন, যে ছেলেটার হলো কি,
বলে কি এইরকম একটা ভঙ্গি। তো যখন পূর্ণজ্ঞানীর প্রসঙ্গে মাস্টারমশাই বলছেন যে পূর্ণজ্ঞানী পৃথিবীতে বোধহয় 3-4 জনের বেশি নাই, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন কেন পশ্চিমের মঠে, মানে পশ্চিম ভারতে পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। এটি একটু মাস্টারমশাইয়ের কাছে একটা লিডিং কোয়েশ্চেন বা লিডিং সাজেশন, যেখানে ওখানে তো অনেক আছে সাধু সন্ন্যাসী, সংখ্যা তো কম নেই, কিন্তু এখানে পূর্ণজ্ঞানীর প্রসঙ্গ হচ্ছে। তা মাস্টারমশাইয়ের কাছে উনি এটা টস করেছেন একরকম। তখন মাস্টারমশাই বলছেন আজ্ঞা সে সন্ন্যাসী আমিও হতে পারি। এখন ঠাকুরের কাছে এই কথাগুলো বলা যে ওরকম সন্ন্যাসী আমিও হতে পারি, এই কথাগুলো চারটিখানি নয়, আবার এর মধ্যে গভীর অর্থ আছে। সেটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই তিনি প্রাপ্ত হয়েছেন, যে শুধু বেশভূষায় তো হয় না, অন্তর থেকে সর্বস্ব ত্যাগ, তাকেই তো বলা হচ্ছে সাধু। তাহলে সেই রকম পূর্ণ জ্ঞানী ওই যারা কিনা ওই রকম পোশাক পরে আছেন প্রচুর প্রচুর, তারা কি সকলে ওরকম আমিও হতে পারি? এটা বলা মানে দুটো জিনিস থাকছে এর মধ্যে। একটি হচ্ছে যে না না, আপনিই তো শিখিয়েছেন যে পূর্ণ জ্ঞান অন্তরে, সেইটির সঙ্গে পোশাকের সম্পর্ক নাই। পোশাক যাই হোক না কেন, যার অন্তরে বাইরে ত্যাগ তিনি সাধু, এসব তো আপনি শিখিয়েছেন, এই একটি নিবেদন আছে। আরেকটি হচ্ছে নিজেকে নামিয়ে রাখা আছে, হিউমিলিটি আছে, বিনয় আছে, যে সে আমিও হতে পারি। তার মানে আমার কি ক্যাপাসিটি এটা তো আপনি জানেনই, তাহলে ওই রকম আমিও হতে পারি। এটার খুব চমৎকার একটা বিনয়ের উক্তি, যে ওই যে সাধু ও আমিও হতে পারি। তার মানে ওই সাধুদের ছোট করা হচ্ছে না, কিন্তু যেন নিজেকে ডিগ্রেড করে দেখানো হচ্ছে যে সেই যে আপনি আর ওই রকম যে বলছেন সংখ্যা দিয়ে গুনলে তাহলে আমার মতো লোকও সেখানে জুটে যাবে। এই বিনয় শ্রীরামকৃষ্ণের সামনে তিনি প্রকাশ করছেন। এই বিনয়ের অন্য নাম হচ্ছে ভক্তি এবং সমর্পণ। তো যখন এরকম ভাবে বলেছেন, এই কথার মধ্যে দুটো যে দিক, একটা হচ্ছে এই বিনয়ের দিক, আরেকটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের উক্তির পুনঃস্মরণ, যে ওরকম শুধু পোশাকের দ্বারাই সবকিছু হয় না, এটা দ্রুম করে যখন বলে দিয়েছেন, এবং এই ভঙ্গিটি ওই যে আজ্ঞা সে সন্ন্যাসী আমিও হতে পারি, তখন শ্রীরামকৃষ্ণ কি করেছেন মাস্টারমশাই সেটিই লিখছেন। শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন। এর মধ্যে যেমন স্নেহ আছে, যেমন আশীর্বাদ আছে, তেমনি যেন মনে হয় একটি সকৌতুক সপ্রশংস দৃষ্টিও আছে, যে আচ্ছা তোমার এত দূর হয়েছে এইসব কথা বলছো। তাই এইরকম একটা অদ্ভুত সব মিলিয়ে মিশিয়ে আছে, খুব আনন্দের, যেখানে বলছেন যে শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি কি সব ছেড়ে, ওই যে বলছেন শ্রীরাম সন্ন্যাসী আমি হতে পারি, তখন বলছেন কি সব ছেড়ে, আরেকবার মাস্টারমশাইয়ের কাছ থেকে ওটা জানতে চাইছেন। মণি, মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। এই রকম লেখা কথামৃতের মধ্যে সচরাচর পাওয়া যায় না। কেন না, মাস্টারমশাই এই কথাগুলি বলছেন যে মায়া না গেলে কি হবে ইত্যাদি, আর এগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন। নিজে যা বলছেন সেটাকে এতটা জায়গা জুড়ে স্থূলাক্ষরে এটা দেখতে পাওয়া যায় না। মায়া না গেলে, এই সবগুলি স্থূলাক্ষরে, মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? এগুলি মাস্টারমশাই বললেন এবং নিজে স্থূলাক্ষরে দিয়েছেন, এবং তারপরে লিখছেন সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। যে সকলে কিয়ৎক্ষণ চুপ করে আছেন, যে এই এই কথার মধ্যে যে গভীরতা আছে, সেখানে যেন ঘরে একটা নৈঃশব্দ নেমে আসছে, অবতরণ করছে, যে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে যদি মায়াকে জয় না করতে পারে। তাহলে কোথা থেকে এই প্রসঙ্গগুলি এলো যেখানে কিনা শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে কথাটা এই সচ্চিদানন্দে প্রেম, তারপরে মা সীতার দৃষ্টান্ত উল্লেখ করে তিনি ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরীর প্রতি আকর্ষণ, এইটির কথা বললেন, এবং সঙ্গে সঙ্গে বললেন যে কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না, এবং দেহ সুখের থেকে ওই সুখ, ওই আনন্দ, ঈশ্বরীয় আনন্দ কোটি গুণ বেশি, এইসব উল্লেখ করলেন। তারপরে বলেছেন যে গুরুর প্রসঙ্গ, পূর্ণজ্ঞানীর প্রসঙ্গ, সেই পূর্ণজ্ঞানীর প্রসঙ্গে তার কামক্রোধাদির আকার মাত্র থাকে, নাম মাত্র থাকে, কিন্তু আসলে তিনি বাসনার বশ নন, তিনি বালকবৎ।
এইগুলি করতে করতে মাস্টারমশাই বলেছেন যেরকম পূর্ণজ্ঞানী বোধহয় 3-4 জনের বেশি নেই, তখন ঠাকুর বলেছেন যে কেন পশ্চিমে তো অনেক আছে। মাস্টারমশাই বলছে ও আমিও হতে পারি। তখন ঠাকুর বলছেন যে কি সব ছেড়ে, আর মাস্টারমশাই বললেন যে মায়া না গেলে কি হবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গের অবতারণা করেছেন সেটি কি সুন্দর করে এই জায়গায় চলে আসছে যে মায়া না গেলে কি হবে। আর বললেন যে শুধু শুধু সন্ন্যাসী হয়ে কি হবে, মায়াকে যদি জয় করতে না পারা যায়, তাহলে মায়াকে জয় করলে তখন কি হয়, ওই যে প্রথমে বলা হলো যে কথাটা এই সচ্চিদানন্দে প্রেম। সুতরাং সচ্চিদানন্দে প্রেম যখন হচ্ছে, কখন হচ্ছে, যখন মায়াকে জয় করা যাচ্ছে। কি অপূর্ব, আমরা দেখছি একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এবং শ্রীরামকৃষ্ণ নিজে যে কথা বলছেন সেটির মাধ্যমে প্রসঙ্গ এগোচ্ছে, এগোতে 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 মাস্টারমশাই যে উক্তি করছেন সেটির মধ্যে দিয়ে যেখানে চলে আসছে, তাতে শ্রীরামকৃষ্ণের ওই যে কথা যেটি উত্থাপন করেছেন সেটিরই সমর্থন শুধু নয়, সেটিরই সঙ্গে সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক উচ্চারণ এমনভাবে আসছে যে একটা বৃত্ত, আমরা বলছিলাম যে একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। আবারও ভাবছি যে যখন বললেন মায়া না গেলে কি হবে, তখন শ্রীরামকৃষ্ণের ওই উক্তিটিতে আমরা ফিরছি যে কথাটা এই সচ্চিদানন্দে প্রেম। তাহলে প্রেম, আমরা তখন বলেছিলাম যে প্রেম মানে বেশ নিজে সেজে গুজে ওঠা ইত্যাদি, সাম অ্যামাউন্ট অফ রোমান্টিসিজম, দ্য হোল থিং ইজ রোমান্টিক, নিশ্চয়ই, কিন্তু দিস ইজ স্পিরিচুয়াল রোমান্টিসিজম। আর এমনি রোমান্টিসিজম যেটি, সেইটিকে ধরে ধরে যেন এটি প্রসঙ্গটি কতটা বোঝবার মতো, কিন্তু তার সাথে তফাৎ কোথায় হলো? তফাৎ হলো যে ওখানে যে আসক্তির জায়গাটি থাকে, যে পার্সোনাল পজেশন বলে ভাববার যে প্রবণতা থাকে, যে ব্যক্তিগত একটা অধিকার সেখানে, এখানে সেই রকম নয়, যে ব্যক্তিগত অধিকারের প্রসঙ্গ উঠছে না, আসক্তির জায়গা নেই, রক্ত মাংসের প্রসঙ্গ নেই, ফ্লেশ অ্যান্ড ব্লাড সেইটার মধ্যে দিয়ে যে এনজয়মেন্ট, এরকম কোনো প্রসঙ্গ নেই। সেটা কি ওখানে থাকে? না থাকলে মঙ্গল। তাহলে এই যখন কিনা শারীরিক জায়গা ইন্দ্রিয়াতীত হয়ে যাচ্ছে, ইন্দ্রিয়াতীত আকর্ষণ, এই যেই লোকে বলতে আরম্ভ করবে তত সেটি ঈশ্বরীয় প্রেমের দিকে যাবে, সচ্চিদানন্দের প্রেমের দিকে যাবে। ইন্দ্রিয়াতীত আকর্ষণ কখন হতে পারে? যখন কিনা ইন্দ্রিয়ের দিকে যেটি মন নিয়ে যায় সেইটি সরে যায়। সেটির নাম কি? তারই নাম মায়া। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে কামিনী কাঞ্চনই মায়া, তার মানে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি মায়া। তাহলে এই মায়া যখন সরে যায় তখনই মানুষ আসক্তিবিহীন বাসনা শূন্য হয়, এবং সেই মানুষের মধ্যে যে প্রেম, আচ্ছা তাই নাকি, বাসনা শূন্য অথচ প্রেম, হ্যাঁ সেইটিই তো ঈশ্বরীয় প্রেম। আর তাহলে এটাকে প্রেম বলছো কেন? তার কারণ হচ্ছে মানবীয় প্রেমে যে লক্ষণগুলো আছে সেগুলো এখানে আছে, শুধু তাই নয়, কোটি গুণ বেশি আছে। মানবীয় প্রেমে তবু কম্প্রোমাইজ হতে পারে, মানবীয় প্রেমের রিলেশন ব্রেকআপ, নতুন রিলেশন, এরকম কত কি মানুষে বলে থাকে। আর ওখানে সেটা নেই, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই, তার প্রতি মন ধাবিত হচ্ছে। আর হ্যাঁ, যখন মন ধাবিত হচ্ছে না তখন ভেতরে আগুন জ্বলছে, তাকে বলা হচ্ছে বিরহানল। তো সেই বিরহের অগ্নি সেখানে প্রজ্বলিত হয়ে যাচ্ছে, একেবারে মানুষ সেখানে অস্থির হয়ে যাচ্ছে যতক্ষণ না পুনরায় তার সঙ্গে মিলিত হতে পারছে। তাহলে সেই যে প্রেম, অন্যভাবে বলতে গেলে সেটিকেই প্রেম বলা যায়, যেহেতু তার মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই, যেহেতু তার মধ্যে কোনো শপকিপিং নেই, যেহেতু তার মধ্যে কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই, স্বার্থের জায়গা নেই। সুতরাং সেটি যথার্থ প্রেম, পদবাচ্য। তো ওইটি কখন হবে? যখন মায়া চলে যাবে। তো মাস্টারমশাই নিজে যে বললেন মায়া না গেলে কি হবে, ওই যখন বলছেন যে তুমিও ওইরকম, উনি বলেন আমিও ওরকম সন্ন্যাসী হতে পারি, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি সব ছেড়ে, তখন মাস্টারমশাই কি অর্থে বলেছেন সেটি আবারও বলছেন। শ্রীরামকৃষ্ণ জানেন, তবু বোধহয় ওর মুখ দিয়ে আরেকবার শুনতে চাইছিলেন। মাস্টারমশাই বললেন মায়া না গেলে কি হবে, মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে। এটি আবার আমাদের শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন কথাটা এই সচ্চিদানন্দে প্রেম। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 337 পৃষ্ঠায়। আমরা রয়েছি 17ই ডিসেম্বর 1883 প্রসঙ্গে, যেদিনকে সকালবেলায় শ্রীরামকৃষ্ণের ঘরে এসে মাস্টারমশাই উপনীত হয়েছেন গুরুগৃহ বাসের 4র্থ দিবসে। আর শ্রীরামকৃষ্ণ একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন খুব আনন্দ করে, কথাটা এই সচ্চিদানন্দে প্রেম, এই কথাটি চলবে, আমরা তারই মধ্যে রয়েছি।
আর সেই যার শ্রীমুখের কথা সেই শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ কৃপায় আগামীকাল মিলিত হতে চাইবো আপনাদের সঙ্গে কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে সোম থেকে শনিবার কথায় কথায় কথামৃত, আর রবিবার শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ, সবগুলি রাত্রি 9টার সময় হয়। তো আমরা এই প্রসঙ্গটিকে অনুসরণ করতে চাইবো যেখানে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, এবং সেই বৈঠক চলছে, সেই আনন্দের পরিবেশ অব্যাহত রয়েছে। শুধু আমরা যেখানে থামলাম ওখানে দেখলাম যে মাস্টারমশাই যখন এই কথাগুলি বললেন যে মায়া না গেলে কি হবে, মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে, তারপরে লিখছেন সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। মানে কথাগুলি এত ওজন রয়েছে তার। আর ওই যে শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই প্রাপ্ত তো এই উক্তি, এই বাণী, এই সৎ প্রসঙ্গ, তো সেটি যখন এখানে শুনছেন সকলে চুপ করে আছেন, তার মানে হৃদয়ের গভীরে সেটা কোথাও নাড়া দিচ্ছে। আমরাও এইখানটিতে চুপ করে যাব, কিন্তু মনে মনে এটির আস্বাদন, অনুরণন, অনুসরণ চলতে থাকবে, এবং সেটি নিয়েই আমরা পরবর্তী দিন উপস্থিত হব, এই প্রসঙ্গে উপস্থিত হব শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।